প্রতিটা ব্যক্তিকে যৌন শ্রম মর্যাদা, এটা কি মর্যাদা? নারীর সম্মানের জায়গা কি এটি? তাদের সমাজটা এমন, পুরুষকে কোর্টায় দিয়ে বন্দি করা হলো, নারীকে ছেড়ে দেওয়া হলো। আপনি কি যদি আপনার পরিবারকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, তাহলে এই কমিশন বাস্তবায়নে আপনার স্ত্রী তো সে পথে হাঁটবে, সেটা কি আপনার জন্য সম্মানজনক, ওই নারীর জন্য সম্মানজনক? তাহলে এখানে প্রকৃত অর্থে নারী অধিকার হরণ, সম্মান হরণ, সমাজে বিশৃঙ্খলা, পারিবারিক পদ্ধতি বিলুপ্তি সাধন। যাদের ইন্ধনে ডোনেশনে এগুলো হচ্ছে তাদের ওখানে পরিবার পদ্ধতি নাই। এই যে অনেকে অনেক গল্প করছে, স্বামী স্ত্রীর সাথে খেলো, বিলটা পেমেন্ট করলো আলাদা, তো বলে যারা এক গাড়িতে গিয়ে যাবে আলাদা রমেশ হবে, যার যার মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জীবন যাপন করে। এটা বাস্তবতা বিপর্যিত রুচিহীন একটা সামাজিক কালচারেই আমি বলব, এবং ইসলামের সাথে এখানে সাংঘর্ষিক অনেকগুলো দিক আছে, এটা আমরা বুঝবো না কিভাবে। সুতরাং আজকের সকলের দাবি, জনগণের দাবি, অবিলম্বে কমিশন বাতিল এবং রিপোর্ট বাতিল, এবং কমিশন যদি করতে হয় তাহলে আরো অনেক মৌলিক কমিশন, যেমন শিক্ষার উপর কোন কমিশন নাই, আমাদের বেসিক নিডের উপর কিন্তু একটা মৌলিক বিষয় ছিল, কোনো কমিশন নাই। নারীর কর্মসংস্থানের কোন ব্যবস্থা নিয়ে চিন্তা নাই। আমি কর্মসংস্থান যতটুকু আছে সেখানে আপনি নারীর নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছেন না, এবং নারীর আরো অনেক জায়গা আছে যেখানে সব সেদিকে দৃষ্টি নেই। মাঝখানে যে এটা করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের ঈমান আমল সব নষ্ট হয়ে গেছে, এই কমিশন আমাদের ঈমান রক্ষার সংস্কার করতেছে। প্রকৃত অর্থে আমাদের ঈমান বিধ্বংসী কমিশন এটি, মানুষের ঈমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশন করছেন। শুধু তাই নয়, আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন। এই কমিশনের মাধ্যমে নারীকে সম্মান নয়, অসম্মান করার আয়োজন করা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.